হ্যালো ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটার টাইটেল থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। তো আজকে ভিডিওটা মূলত আপনি আপনার ফোন থেকে আপনার পিসিতে কীভাবে শেয়ারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করবেন সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোন থেকে শেয়ারটা ওপেন করবেন। তো আমি শেয়ারটা ওপেন করতেছি। তো শেয়ারটা আমি ওপেন করলাম। তো শেয়ার ওপেন করার পরে দেখুন উপরে ডান কোনায় একটি অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো সিম্পলি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কানেক্ট টু পিসি। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পর এটা সার্চিং হচ্ছে। তো তারপরে আপনারা পিসিতে যেই কাজটি করবেন সেটা আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এটা মিনিমাইজ করার পর দেন ক্যামেরাটা অন করলাম। তো এটা আমার ডেস্কটপ। তো ডেস্কটপ থেকে আমি এখন সিম্পলি সেটা ওপেন করব। তো সেটা ওপেন করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখন নিচে দেখেন লেখা আছে যে শো কিউআর কোড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে একটি কিউআর কোড আসবে। তো আমি আবার আমার ফোন থেকে সেরেটে যাচ্ছি। তো সেরেটে আসার পর আবার আমি এটা রিফ্রেশ দিচ্ছি। তো এখন দেখুন নিচে লেখা আছে স্ক্যান টু কানেক্ট, এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন স্ক্যান করা একটা অপশন চলে আসছে। তো এটা আমি সিম্পলি কিউআর কোডটি স্ক্যান করব আমার পিসির। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি স্ক্যান করার পর দেখুন এখানে লেখা দেখাচ্ছে যে অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে বিলাস মহাকাশ। তো আমি যদি এখান থেকে ফাইল ট্রান্সফার করি তাহলে ফাইল ট্রান্সফার হবে, এবং আমি যদি পিসি থেকেও এখানে ট্রান্সফার করতে চাই সেটাও হবে। তো আমি চাচ্ছি যে আমার পিসি থেকে মোবাইলে একটি ফাইল ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে আমি আবার ক্যামেরাতে যাই, এটা মিনিমাইজ করলাম, দেন ক্যামেরা ওপেন করলাম। এখন আপনারা আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখানে কিন্তু কানেক্ট অলরেডি হয়ে গেছে। এই যেখানে লেখা দেখাচ্ছে যে প্রিমো R6 ম্যাক্স, আমার এটা ফোনের নাম। তো আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করার পর আমি ডেস্কটপে আছে। তো ডেস্কটপ থেকে এখান থেকে আমি সাপোজ এই পিকচারটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন ডান সাইডে হিস্টোরিতে দেখাচ্ছে যে এটা সাকসেসফুলি কিন্তু সেন্ড হয়ে গেছে। তো চলুন আমার ফোনে আসছে কিনা সেটা দেখি। তো আমি মিনিমাইজ করলাম, দেন শেয়ারে আসলাম। তো দেখুন একটা কিন্তু জেপিজি মডেল ফাইল আমার এখানে চলে আসছে। নাম ছিল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, এখানে কিন্তু ওই নামটাই ছিল। তো আমি যদি এটা ওপেন করি তো দেখেন ওই ফাইলটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এইভাবে আপনারা সিম্পলি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনার ফোনে কিন্তু খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো আমি এটা দেখালাম শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে। আপনারা যদি চান তো এখান থেকে কিন্তু আপনারা এই যে ফাইল অথবা স্ক্রিনশটও সরাসরি পাঠাতে পারেন। তো এইভাবে আপনারা সিম্পলি পাঠাল প্রসেসটা একই, শুধুমাত্র তো আপনারা কিন্তু এইভাবে ফাইল ট্রান্সফার করতে পারেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।